যে প্যান্ডেল দেখছে এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল, বাট এর পিছন সাইডটাতে কিন্তু পুরোটা হচ্ছে দুর্গা পুজোর জন্য এখনো কাজ চলছে। আর এখানে পিছনে দেখছে পুরো গণপতি বাপ্পা, এখানে একটা যেটা লাইট লাগানো একটা মুভমেন্ট করছে। এখানে কিন্তু থিমটা দেখে যেমন হচ্ছে মানে পিরামিড টাইপের কিছু একটা করা হয়েছে। ঠাকুরের কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু হেভি সুন্দর মানে মানিয়েছে। বেশ পিরামিডের থিমটা যেটা বানিয়েছে টোটালটা কিন্তু সোলার ওপরে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে গণেশ চতুর্থী, শ্রী গণেশ ঠাকুরের পুজো। তো আজকে দুর্গাপুরের মধ্যে তো কয়েকটা বেশ ভালো ভালো জায়গায় দেখেছি গণেশ পুজো হচ্ছে বা প্যান্ডেল হচ্ছে বা ঠাকুরও হচ্ছে দেখলাম। তো ওই জন্য আমি সবার প্রথমে আজকে এসেছি যেখানে গণেশ পুজো হয়েছে চতুরঙ্গ গ্রাউন্ড, যেটা তোমরা সবাই চিনো, যেখানে দুর্গা পুজো হয়। এই যে প্যান্ডেল দেখছো এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল, বাট এর পিছন সাইডটাতে কিন্তু পুরোটা হচ্ছে দুর্গা পুজোর জন্য এখনও কাজ চলছে। ওটা তোমাদেরকে প্যান্ডেলটা দেখানোর পরে তোমাদের দেখিয়ে দেবো। এখন আমি পুরো এন্ট্রি গেটটা যেমন দেখছো পুরো দাঁড়িয়ে আছি, আর এদিকে চলো ভিতরে গিয়ে এবার পুরোটা দেখাবো। এদিকে পুরো ফার্স্টে গ্রাউন্ডে এন্ট্রি করলাম। এন্ট্রি করে যেমন রাইট সাইডে দেখছো এদিকে একটা পুরো স্টেজ করা আছে, আজকে প্রোগ্রামের জন্য এখানে হবে। তারপরে এদিকে যেমন দেখছো পুরো স্পন্সরশিপ যেমন যে দোকানগুলো হয় অমনি এখানে আছে। আর এখানে লেফট সাইডে দেখছে দুটো ছোটো ছোটো খচ্চর না কি বলে এগুলো ঘোড়া তো নয়, বেসিক্যালি বলতে গেলে ঘোড়া এত ছোট হয় না বলতে গেলে। আর একদম প্যান্ডেলের পাশেই কিন্তু এখানে একটা পুরো ছোটো মতো একটা এক্সিবিশন হচ্ছে বলতে গেলে, যেমন পুরো কাপড় জামার পুরো হচ্ছে, যেমন সেল টাইপের বলতে পারো। এখানে তোমাদেরকে বাইরে টোটাল প্যান্ডেলটা তো দেখালাম। তো চলো এবার ভিতরে এন্ট্রি করে মূর্তিটা পুরো দেখানো যাক। ভিতরে যেমন পুরোটা দেখলাম, দেখলে পুরো ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক মানে বেশি মানে অনেক বড় নয় দুর্গাপুজোর মতন, বাট ছোটোর মধ্যে কিন্তু বেশ দেখতে কিন্তু হেভি লাগছে, কিন্তু সুন্দর। আর এদিকে রাইট সাইডে লেফট সাইড দেখছে পুরো সব অনেক ফুলদানি লাগানো আছে ছোটোখাটো এদিকে, এইগুলোর জন্য আরও লুকটা বেশ আরও সৌন্দর্য হয়ে ওঠে। আর গায়ে সেদিকে গণপতি বাপ্পার ডান আছে যেমন দেখছো চাঁদমালা বসানো আছে, দেখতে হেভি সুন্দর লাগছে। আর গণপতি বাপ্পার আমরা লেফট সাইডে যে হ্যান্ডটা দেখছো হাতে, এখানে দেখছো পুরো বড় মতো একটা মোদক আছে কিন্তু পুরো সিলভার পেপারের মধ্যে। তো গাইস এইখানে তোমরা গণেশ ঠাকুরের পুরো দেখানো হয়ে গেলো প্যান্ডেলটা আর ঠাকুরটা। আর তোমাদের যেমন বললাম পিছন দিকে পুরো দুর্গাপুজোর প্রিপারেশন হচ্ছে। পুরো চতুরঙ্গ এখন দেখছো, চতুরঙ্গ আগের বছর তো যেমন খুব ভালো হয়েছিল। তো এটা তোমাদেরকে পুরো নেক্সট ব্লগে পুরো একটা ডিটেলস দেবো কেমন কি থিমের উপরে মনে প্যান্ডেলটা বানানো হচ্ছে। তো গাইস চতুরঙ্গের পরে আমরা নেক্সট যে প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে এখন চিত্রালয়ের কাছে। এটা হচ্ছে চিত্রালয়ের পাশে যে সিনেমা হলটা দেখেছো, যে ভূতিয়া সিনেমা হল বলে, এটা চিত্রালয় সিনেমা হল, এটাও আমরা ব্লগ করেছি। তো ওর সামনে যে গ্রাউন্ড আছে ওইখানে একটা পুরো বড় মতন বেশ গণেশ পুজো হয়েছে। তো গাইস এইদিকে যে ফোয়ার জায়গাটা দেখছো এটা হচ্ছে চিত্রালয় মাঠটা, আর এখানে যে চিত্রালয়ের সামনে যে গ্যারেজটা আছে দেখেছো ওর পাশে দিয়ে রাস্তাটা এখান দিয়ে আসতে হবে। আর তারপরেই এখানে যে পুরো চিত্রালয়ের পুরো গণেশ ঠাকুরটা তোমরা দেখতে পাবে। এখানে দেখছো পুরো চিত্রালয়ের যে প্যান্ডেলটা, চতুরঙ্গ যে প্যান্ডেলটা দেখলাম ওইটা কিন্তু অনেকটা মানে সিম্পলের মধ্যে ছিল। আর যে এখানে যে প্যান্ডেল আছে অনেক রকমের কালারিংও দেওয়া আছে, তারপর ওর উপরে অনেক রকম কিন্তু ডিজাইনও করা আছে থার্মোকল দিয়ে, তারপর অনেক রকমের পেন্টও করা আছে যেমন দেখছো। তো চলো সামনে দেখে দেখাই। সেইখানে মানে কিন্তু প্যান্ডেলের পাশে কিন্তু ছোটো বাচ্চাদের জন্য পুরো মেলারও ব্যবস্থা করছে। যেমন এখানে হচ্ছে সেই জাম্পিং লাপানো যেটা হয় ওইটা একটা আছে, তারপর এখানে গাড়ি দিয়ে পুরো গোল গোল রাউন্ড মার ওইটা একটা আছে, আর মিডলে একটা ছোটো মতো মিকি মাউস যেটা হয় ওইটা একটা বানাচ্ছে দেখছি। আর এখানে যে ফুলের গামলাগুলো দেখছো পুরো চারটে কিন্তু বড় বড় মতো করা আছে। আর এখানে যে সামনে মানে প্রোগ্রামের জন্য এখানে কিন্তু ছোটো মতো একটা স্টেজও করা আছে। এখানে প্যান্ডেল কিন্তু ডিফারেন্ট কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। যেমন এখানে উপরটা দেখছো একটা মা মানে ওর ছেলেকে নিয়ে মানে কী বলবো খেলা করছে বা কিছু একটা আই থিঙ্ক। তারপর এখানে দেখছো পুরো মুখোশ টাইপের কিছু একটা মানুষের না কিছু একটা স্ট্যাচুর একটা মুখের মতো পুরো করা আছে, যেটা চোখ বন্ধ আছে। আর এখানে অনেক দেখছো পুরো ঢোল লাগানো আছে, চারটে করে 8টা পুরো ঢোল লাগানো আছে, হেভি সুন্দর লাগছে। তো এখানে দেখছো এবার ভিতরে ঠাকুরটা আছে। তো এবারে চলো সামনে থেকে তোমাদের দেখাই। এখানে ঠাকুরটা বেশ হেভি সুন্দর। এখানে আমাদের দেখছো পুরো দুপুরে বা সকালে যজ্ঞ হয়েছে আই থিঙ্ক, পুজো করা হয়েছে এখানটাতে। আর এখানেও পুরো হাতে দেখছো পুরো একটা বড় মতো মোদক আছে, বেশ হেভি সুন্দর লাগছে। আর পিছনে যে পুরো গার্ডটা হয় ঠাকুরের ওইটা কিন্তু হেভি সুন্দর লাগছে ঠাকুরটার সাথে। তো গাইস এখানে ভালো ভালো দুটো প্যান্ডেল তো তোমাদের দেখালাম। আর গাইস আরেকটা জিনিস যে তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা যে ট্যুর করতে গেছি যেটা নর্থ ইন্ডিয়া মানে বেনারস অযোধ্যা ওই সাইডে, ওই ব্লগগুলো তোমরা নেক্সট পার্ট থেকে দেখতে পাবে। বাট আমি এখন ভাবলাম যে এখন গণেশ পুজো চলছে, তো গণেশ পুজোর প্যান্ডেলগুলো আমাদের এখানে যেগুলো হয়েছে ভালো ভালো ওইগুলো তোমাদেরকে একবার ব্লগে মানে দেখিয়ে দিই কেমন কী হয়েছে কি না।
তো কিছুদিন পরে থেকে ওই ব্লগগুলো ছাড়বো যে আমরা যেখানে ঘুরতে গেছি ওইগুলো কি, আর ওগুলো মানে আমাদের সব রেডি হয়ে গেছে, বাট কিছুদিন পরে থেকে পোস্ট করবো। আর গাইস আমাদের এখানে দুর্গাপুরতে মানে সেরকম মানে অতটা চল নেই গণেশ পুজো, বাট এখানে আশেপাশে যেগুলো হচ্ছে সিটি সেন্টার বা টাউনশিপের মধ্যে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস তারপরে যে গণেশ ঠাকুরের প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে মানে আকবর রোডের ওপরেই পড়ে, যেমন দেখছো এদিকে সোজা গেলে হচ্ছে আকবর রোড আর এদিকে সোজা গেলে হচ্ছে আসিফ মার্কেট। তার মানে আকবর রোড থেকে আসিফ মার্কেট যাওয়ার সময় যে রোডটা পড়েছে ওই মাঝখানে হচ্ছে এই প্যান্ডেলটা। যেমন এইখানে প্যান্ডেলটা কিন্তু বেশি উঁচু নয়, বাট এখানে পুরো বড় মতন বেশ অনেক ভিতর পর্যন্ত করা আছে। তো চলো ভিতরে কি দেখি কেমন কী আছে। যেমন দেখছি গাইস বাইরে কিন্তু লাইটিংটা কিন্তু হেভি সুন্দর করেছে। এটা হচ্ছে মানে এন্ট্রি গেট, আর এদিকে পুরো সাইড দিয়ে লুকগুলো যেমন দেখছো পুরো পরপর এদিকে কিন্তু সেই লাইটগুলো লাগানো আছে, আর এখানে একটা যেটা লাইট লাগানো আছে মুভমেন্ট করছে, এটা কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে। এখানে পুরো ফার্স্টে এন্ট্রি করেই কিন্তু ভিতরে যে কাপ দেখতে হবে অনেক কটা। এদিকে যেমন দেখছো এই ক্লাব থেকে মানে যে ফুটবল টুর্নামেন্টও হয় আই থিঙ্ক। তো এখানে যেমন দেখছো পুরো কাপ লেখা আছে, পুরো নামও লেখা আছে ফুটবল টুর্নামেন্ট 2024 হয়েছে আই থিঙ্ক। এখানে কাপগুলো কিন্তু সব রাখা আছে, আর এখানে প্যান্ডেলটা কিন্তু এখান থেকে স্টার্টিং হচ্ছে। এখানে কিন্তু থিমটা দেখে যেমন হচ্ছে মানে পিরামিড টাইপের কিছু একটা করা হয়েছে, পিরামিডের মানে উপরেই থিমটা পুরো করা হয়েছে। এদিকে যেমন দেখছো যে স্ট্যাচুগুলো এগুলো সেই মানে পিরামিডের উপরেই বলতে গেলে পিরামিডের উপরে ভিত্তি করে বানানো হয়েছে। ফাইনালি পুরো গণেশ ঠাকুরের কাছে চলে এসেছি, যেমন দেখছো পুরো কি সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু বাকি যে ঠাকুরগুলো দেখলাম ওইটা থেকে সব থেকে বেশি বিউটিফুল সুন্দর লাগছে। এই ঠাকুরটা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর বলতে গেলে। আর পিছনে যে ডিজাইনটা দেখছো যে পিছনে যে একটা কী বলা যায় যেটা গার্ড থাকে বলতে গেলে, এটাও কিন্তু সিম্পল নয়, অনেক পুরো কাজ করা আছে। ঠাকুরটা কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে। আর উপরে যেমন দেখছো এই জায়গার পুরো একটা পুরো কিসের পিরামিডের মতন একটা কিছু করা আছে, তার নিচে একটা কি বেরিয়ে আছে লাল রঙের, কে যেন ওটা বোঝা যাচ্ছে না, যাই হোক। আর এখানে পুরো ঠাকুরের ওপরেও দেখছো নাকের ওপরেও অনেক কিছু পড়ানো আছে, হাতের ওপরে যেমন তাবিজ ফাবিজ যেমন হয়, এবার ত্রিফুল বাগেরা, তারপর বড় মতো একটা গদাও আছে, বেশ হেভি সুন্দর লাগছে। ঠাকুরের কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু হেভি সুন্দর মানে ম্যানিংছে, বেশ দেখতে হেভি সুন্দর লাগছে। তো গাইস এখানে প্যান্ডেলটা মানে খুব উঁচু বা বহু বড় নয়, বাট এখানে নিচের মধ্যে বেশ পিরামিডের থিমের উপর বানিয়েছে। আর এখানে ঠাকুরটা কিন্তু সব থেকে মানে সুন্দর লাগলো আমার দেখতে। তোমরা বলবে তিনটে এখন দেখালাম, আর আরেকটা মানে লাস্ট জায়গা আছে ওটা আমাদের বাড়ির কাছেই, তো ওইটাকেও দেখাবো। তো চারটের মধ্যে কোনটা বেশি দেখতে ভালো লাগলো, কোন ঠাকুরটা আর কোন প্যান্ডেলটা, সেটা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এইখানে যত সব মানে দিওয়াল টাইপের বা পিরামিডের থিমটা যেটা বানিয়েছে টোটালটা কিন্তু সোলার ওপরে, যেমন এখন দেখতে পাচ্ছ পুরো অনেক হালকা আছে লাইট। এখানে কিন্তু বৃষ্টি পড়লে তো আই থিঙ্ক মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে নাকি কে জানে, সোলার ওপরে বানিয়েছে যেহেতু। তো যাই হোক, তো গাইস লাস্ট যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে পুরো আমাদের পাড়ার মধ্যে। এখানে ঠাকুর দেখে মানে যেটুকু দেখতে পাচ্ছ ওইটুকুই, তো অনেক সিম্পলের মধ্যে। এখানে যা ঠাকুরটা আছে সেরকম মানে অত কিছু নেই, যাই হোক। তো এইখানে দেখছি পুরো ঠাকুরটা মানে ছোটোর মধ্যে কিন্তু বেশ সিম্পল ঠিকই আছে, বা সেইটুকুর মধ্যে বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে ছোটোর মধ্যে। তো গাইস আজকে তো তোমাদের পুরো গণেশ পুজোর প্যান্ডেল বা ঠাকুর সব দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো লাইক করবে। আর গাইস তোমরা নেক্সট ব্লগে যেমন দেখবে দুর্গাপুজোর মানে বাকি যে ফেমাস জায়গাগুলো ওখানে প্যান্ডেলে কেমন কি কাজ চলছে আর কী নিয়ে থিমটা হচ্ছে, তো গাইস ওটা 2-3 দিনের মধ্যে পোস্ট করে দেবো। তো যাই হোক ওটা তোমরা দেখবে সবাই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।